দেখতে চাই না। আজকে ছাত্রদল সরকার আমরা হবিগঞ্জের এই হামলার তীব্র নিন্দা জানাই। একই সাথে অতি দ্রুত ভিডিও ফুটেজে স্পষ্ট যেসব সন্ত্রাসীদের চেহারা দেখা যায় তাদেরকে অতি দ্রুত আটক করতে হবে। আমরা দেখেছি তারেক রহমান স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেন, শিক্ষার্থীদের সাথে হ্যান্ডশেক করে তিনি শিশু বান্ধব একজন প্রধানমন্ত্রীর ইমেজ তৈরি করছেন। একই সময় হবিগঞ্জে নেতা কর্মীদেরকে রড পাইপ দিয়ে পিটিয়ে তাদেরকে আহত করছে নৃশংসভাবে। একই সাথে আমরা বলতে চাই হবিগঞ্জে হামলার প্রতিবাদে আগামীকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগরে এনসিপির জেলা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এই প্রোগ্রামে আরো বক্তব্য রাখবেন ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, যুব শক্তির সভাপতি তারিকুল ইসলাম এবং ইসাক সরকার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি। আমি নেতা কর্মীদেরকে শান্তপূর্ণভাবে অবস্থান করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবে জাতীয় ছাত্র শক্তির সংগ্রামী সদস্য সচিব আবু বাকের মজুমদার। আপনার ক্যামেরাটা নিচে নামান, আমি ছবি পাচ্ছি না। আপনি ক্যামেরাটা নিচে নামান, আগে নিচে নামান। পাচ্ছি না আমি ভাই, আমি পাচ্ছি না, নিচে নামান ভাইয়া, ক্যামেরাটা আপনি নিচে নামান, আপনি নিচে পাবেন। সেই সরকার 5 মাসের মাথায় এসে রাজনৈতিক সমাবেশে হামলা চালাচ্ছে। আমরা যে ফ্যাসিবাদী আমল দেখেছিলাম সেই আমলে আওয়ামী লীগ ভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে হামলা চালাতো। আজকে সেই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। বন্ধুগণ, আমরা যে কাগজের স্বরাষ্ট্রমন্ত্রী দেখছি, এই কাগজের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, উনার আমার মনে হচ্ছে আগামী 6 মাসের মধ্যে প্যান্ট খুলে যেতে পারে। বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবস্থা, বাংলাদেশে বিএনপি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে যেভাবে জনগণ এবং ভিন্ন মতের উপর হামলা চালাচ্ছে, বাংলাদেশের জনগণের সালাউদ্দিন সাহেব প্যান্ট খুলে ফেলবে। উনি যে স্কুটের হয়ে সংসদে ঘুরেন আর বড় বড় বক্তৃতাবাজি করেন, ওনাকে বলবো আপনার বক্তৃতাবাজি এইসব স্যুট বুট ছেড়ে জনগণের কাতারে গিয়ে জনগণের খবর নেই। আপনাদের বিএনপি, আপনাদের ছাত্রদল, আপনাদের যুবদল কিভাবে বাংলাদেশের মানুষের উপর হামলা চালাচ্ছে। প্রিয় বন্ধুগণ, বিএনপি হচ্ছে বর্তমান সময়ের কাগজে আওয়ামী লীগ। যে বিএনপির এখনো সাংগঠনিক মেরুদণ্ড শক্তিশালী হয়নি, সেই বিএনপি দেখছি যে সারা হামলা চালাচ্ছে। আমরা ক্যাম্পাসগুলোতে ইতিমধ্যে দেখেছি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নেতাদের উপর হামলা করেছে, সাংবাদিক সমিতির উপর হামলা করেছে, আজকেও হবিগঞ্জের সাংবাদিকদের উপর হামলা করেছে। বন্ধুগণ, এই ধরনের পরিস্থিতি এই বাংলাদেশে জুলাই পরবর্তী ছাত্র জনতা চায় না। এবং আমরা ছাত্র শক্তির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, ক্যাম্পাসগুলোতে এবং ছাত্র সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টি করে তাহলে ছাত্র শক্তি এই জায়গাটাকে প্রতিহত করতে যথেষ্ট। আপনারা ভালো থাকবেন। সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবার বক্তব্য রাখবেন। অ্যাডভোকেট তরিকুল ইসলাম আসবে। আমি দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার 6 মাসও হয় নাই, বিএনপি তার সন্ত্রাসী রূপ উন্মোচন করেছে। আজকের এই হামলার মাধ্যমে প্রমাণিত হয় বিএনপি জুলাই বিপ্লব থেকে কোনো শিক্ষা নেয় নাই, বিএনপি আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে কোনো শিক্ষা লাভ করে নাই। বিএনপি আওয়ামী লীগের 17 বছরের ফ্যাসিবাদ থেকে বিএনপি শিক্ষা নিয়েছে কিভাবে এই বাংলাদেশের মধ্যে গণতন্ত্রের মোড়কে আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে হয়। আমরা ভেবেছিলাম বিএনপি আওয়ামী লীগের পথে না হেঁটে
প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে হাঁটবে, বিএনপি প্রাতিষ্ঠানিক দখলদারিত্বের দিকে না হেঁটে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে। কিন্তু আমরা গত 6 মাসে বিএনপির যে রূপ দেখেছি, সেই রূপের মাধ্যমে জনগণের কাছে তা স্পষ্ট হয়ে গিয়েছে এই বাংলাদেশের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিনই বিএনপির পক্ষে ক্ষমতায় আসা সম্ভব নয়। বিএনপি যখন বুঝতে পেরেছে এই বাংলাদেশের মধ্যে বিএনপির আদর্শিক কোনো অবস্থান নেই, তখন থেকে বিএনপি এই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানের মধ্যে দলীয় লোক নিয়োগ করা শুরু করেছে। আমরা আজকের এই যে হামলা হয়েছে, হবিগঞ্জের যে হামলা হয়েছে, এই হামলার মধ্য দিয়ে আপনারা জানেন যে এই হামলায় কারা আক্রান্ত হয়েছে। এই হামলায় আক্রান্ত হয়েছে জুলাই বিপ্লবের মহানায়ক সার্জিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যাদের হাত ধরে বাংলাদেশ 17 বছরের ফ্যাসিবাদ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছিল।